কুয়াশা রয়ে গেল, দুদিন আগে বলা হলো কালীঘাট থেকে, এখন রিজাইন করলেন না, কিভাবে কি হচ্ছে? না না, ব্যাপারটা হচ্ছে হঠাৎ দেখলাম, লোকের মুখে শুনছিলাম, ববিদার মুখে প্রথমে দেখিনি, যে ওনাকে অব্যাহতি দেওয়া হচ্ছে অসম্মান থেকে বাঁচার জন্য। আমি বলি ববিদা তো ধার্মিক মানুষ, হ্যাঁ ববিদা ধার্মিক মানুষ, ঈশ্বরের নামে শপথ করে বলুন যে উনি মান সম্মানের খাতিরে পদত্যাগ করছেন, কারোর প্রেসারে নয়, আর প্রেসারটা তৃণমূলের অন্দরের নয়, ঈশ্বরের নামে শপথ করে বলতে হবে কিন্তু ববিদা। এক, দুই, এটা আসলেই একটা এসকেপ রুট, এটা আসলে এসকেপ রুট। সবাই পালিয়ে বাঁচার চেষ্টা করছে। হ্যাঁ, অর্ধেক কাউন্সিলর জেলে, অর্ধেক পদত্যাগ করে দিচ্ছে ডিম খাবো না বলে। কিন্তু পদত্যাগ করলেই যে ডিম খাবে না এটা হতে পারে না। এতদিন যা খেয়েছো, কাঠ খেলে ফার্নিচার বার করতে হবে, জনগণ সেটা বার করছে, সেটা বেরোবেই। এছাড়া আর কি বলার আছে? বাকিটা সব হচ্ছে নাটক। এই তো মালা রায় বলছেন যে 19 তারিখ উনি সভা ডাকবেন, মেয়র বলছেন আমি চললাম, সন্ন্যাসী হয়ে যাব। আর সন্ন্যাসী হবে না, পীর হবে, কিছু হবে, মৌলানা হবে, তাও হয়ে যাবে। ওদের তো নিজেরই কোনো সমন্বয় নেই। উনি কোন দিকে সই করেছিলেন, 58 না 18, কোন দিকে সই করেছিলেন সেটা বলুন, আমার তো সেখান থেকেই ঝামেলা। দাদা, স্বরূপ বিশ্বাস কাল রাতে গ্রেপ্তার হলো, একাধিক ধারাতে সবকটাই জামিন অযোগ্য। এই বিষয়ে কিভাবে দেখছেন? অন্যদিকে অরূপ বিশ্বাসকে প্রায় খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনিও গ্রেপ্তার হওয়ার পর মেসিকাণ্ড নিয়ে। এখন দেখুন, আমি স্বরূপ বিশ্বাস কেন গ্রেপ্তার হয়েছে জানি না, কারণ কালকে টালিগঞ্জে একটা ইট মারামারি হয়েছে, তাতে হতে পারে। তারপর বউয়ের সাথে ওর মারামারি হয়েছে বলে খবর আসছে বারবার, মানে অ্যাজ পার ওনার স্ত্রীর মুখে যেগুলো যেগুলো শুনছি, তাতে সেটা তো বুঝতে পারছি না যে সেটা নিয়ে কোনো অভিযোগ হয়েছে কিনা। আর তোলাবাজি, কাটমানি, এ তো মানে আইপিসি, সিআরপিসি ছেড়ে দিন, এখন ভারতীয় ন্যায় সংহিতা সব ফেল হয়ে যাবে। এরা এত টাকা তুলেছে দু ভাই, এরা এত টাকা তুলেছে, ব্যানার্জি ভাইরা হতবাক হয়ে যাবে যে বিশ্বাস ভাইরা কি করে এত বড় বিশ্বাস ভঙ্গ করে কমিশন না দিয়ে এত টাকা কি করে কামায়। বিশ্বাস ব্রাদার্স এত মাল তুলেছে, আমি বলছি যে তৃণমূলের এই বিশ্বাস, ব্যানার্জি, এদের পরিবার রেড করুন ভালো করে, পশ্চিমবঙ্গের যে আর্থিক লোন যেটা 8 লক্ষ কোটি, এটা শোধ হয়ে যাবে। দাদা, এনআইএ এর ভয় বেপাত্তা শওকত মোল্লা অনেকদিন খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো বাংলাদেশ যাচ্ছে। আরে এনআইএ এর ভয় তো ছেড়ে দাও না ভাই, সিআইডির ভয় বাড়ি থেকে বেরোচ্ছে না। এনআইএ অনেক বড় ব্যাপার, বাঘে ছুলে 18 ঘা, আর ছাড়া পাবে না। হ্যাঁ, বাংলাদেশ গেছে কি ভাইপোর বাড়িতে ঢুকে আছে সেটাও দেখতে হবে। বাংলাদেশ যেতে পারে, ভাইপোর বাড়িতেও থাকতে পারে, যথেষ্ট সম্ভাবনা আছে। দাদা, কাকলিগঞ্জ বস্তিয়ারে খুব ইঙ্গিতপূর্ণ পোস্ট আজকে করেছেন, কেউ নিজের স্বার্থে 4 দশক কারোর সঙ্গে থাকে না। তিনি মমতার সঙ্গে থেকে 4 দশক ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছেন, নিজের কথা কি তিনি ভাবেন? ঘুরিয়ে মমতাকে নিশানা কাকলিগঞ্জ। সোজা কথায় প্রেম করুন, নকশা করবেন। আমার কথা হচ্ছে পরিষ্কার, যা বলার পরিষ্কার করে বলুন। আর এত বছর বাদে এসে এসব ড্রামার আর কোনো যুক্তি নেই। আপনি এখন 100 ডুব মারলে পরেও আপনার পাপ মুক্তি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার ছিলেন, আপনি সমাজকে বলুন কি কি চিকিৎসা করেছিলেন। দাদা, তৃণমূলের কি সংসদীয় দলে আবার ভাঙতে চলেছে, যেটা খবর পাওয়া যাচ্ছে? তৃণমূল আবার সংসদীয়? বিজেপির সঙ্গে তৃণমূল সাংসদদের অনেক বড় অংশ যোগাযোগ করেছে দিল্লিতে, এটা কি কিছু এরকম? আমি বলতে পারবো না, এটা বলতে পারবো না। এটা ঋতব্রতরা বলছেন, নতুন বিরোধী দলনেতারা, তারা বলছেন যে ওনাদের সাথে যে 58 জন নম্বর, কাছাকাছি 80 ছুঁয়ে ফেলবেন তারা, সেই দিকে করছে। 80 ছুঁন, কাশি যান, আমাদের কি যায় আসে? আমাদের কি যায় আছে ভাই? আমাদের কি বক্তব্য? আমরা একটাই বিরোধী দলনেতাদের, ওরা কত রাখবে? ওদের ব্যাপারটা অনেকই আছে, প্রত্যেকের বাড়িতে আছে। হ্যাঁ, এখন ওরা দলনেতা 4খানা, 1 গন্ডা, 4টে বললে খারাপ শোনাবে, 1 গন্ডা বললে ছোট হবে ব্যাপারটা। এখন রেখেছে, ওটা ওদের ব্যাপার। আবার কেউ কেউ বলছে না না আমি এসব চক্করে নেই, কেউ কেউ বলছে তোবা তোবা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন কি হবে আমরা কি করে বলবো? এসবের ওদের ঘরের যন্ত্রণা, ওটা ওদের গারস্থ সন্ত্রাস, হ্যাঁ গারস্থ হিংসা, তার মধ্যে আমরা কেন ঢুকবো? এবার যেটা বলবো এটাতে আপনার বক্তব্য থাকবে, বলবো, তাহলে উত্তর